লন্ডন কিংবা দুবাই, শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের ধনকুবেরদের সবচেয়ে পছন্দের ঠিকানা। কিন্তু ভূ রাজনীতি আর অর্থনীতির সমীকরণ যখন বদলাচ্ছে, তখন ইতিহাস আর আধুনিকতার মেলবন্ধনে এক নতুন নাম উঠে আসছে: তুরস্ক। যুক্তরাজ্যে বহু পুরনো নন-ডম কর সুবিধা বাতিল থাকায় সেখানে ট্যাক্সের চাপ বেড়েছে বহুগুণ। অন্যদিকে মধ্যপ্রাচ্যে স্থায়ী সংঘাত আর অস্থিরতার কারণে নিরাপদ আশ্রয়ের খোঁজে ধনীরা। এই সুযোগকেই কাজে লাগাতে চাল চালছে আঙ্কারা। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ইস্তাম্বুল শুধু একটি শহর নয়, এটি ছিল রোমান, বাইজেন্টাইন আর অটোমান তিনটি সুবিশাল সাম্রাজ্যের রাজধানী। এশিয়া আর ইউরোপের সংযোগস্থলে অবস্থিত এই ভূখণ্ড প্রাচীন রেশম পথ থেকেই ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্রবিন্দু। আর এর সবচেয়ে বড় শক্তি হল এর সেকুলার বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা, যা ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বের যে কোনো প্রান্তের ধনকুবেরকে এখানে নিরাপদে বসবাস করার এবং ব্যবসা গড়ে তোলার সুবর্ণ সুযোগ দেয়। ধনী বিদেশি ও বিনিয়োগকারীদের টানতে তুরস্ক এখন অফার করছে নামমাত্র উত্তরাধিকার কর এবং বিদেশে অর্জিত আয়ের ওপর টানা ২০ বছর পর্যন্ত স্থানীয় করমুক্ত থাকার সুবিধা। দুবাইয়ের অতিরিক্ত গরম কিংবা লন্ডনের অতিরিক্ত ট্যাক্স, দুটি সমস্যাকেই পেছনে ফেলে তুরস্ক দিচ্ছে চমৎকার আবহাওয়া আর ইউরোপীয় জীবন মানের এক অনন্য ভারসাম্য। তবে পথটা এত সহজ নয়। তুরস্কের তীব্র মূল্যস্ফীতি আর লিরার মান পতনের কারণে খোদ তুর্কি ধনীরাই তাদের সম্পদ বিদেশে পাঠিয়ে অভ্যস্ত। আর দুবাই বা সিঙ্গাপুরের গ্লোবাল ফিনান্সিয়াল ইন্ডেক্সের তুলনায় ইস্তাম্বুল ফিনান্সিয়াল সেন্টার এখনও বেশ কিছুটা পিছিয়ে। তবুও প্রাচ্য আর পাশ্চাত্যের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা তুরস্ক কি পারবে তার ট্যাক্স সুবিধা আর সেকুলার পরিবেশ কাজে লাগিয়ে দুবাই বা লন্ডনকে পেছনে ফেলতে? আপনার মতামত জানান কমেন্টে।